চাকরি চুরি দেখেছেন, এ রাজ্যে চাল চুরি দেখেছেন, এ রাজ্যে গরু চুরি দেখেছেন, কিন্তু এ রাজ্যে কোনোদিন দেখেছেন ভোট চুরি? তারই অভিযোগে কার্যত শিল মোহর দিয়ে দিল এই হাকিমপুর চেকপোস্ট। সেখানে অনুপ্রবেশ করি বাংলাদেশি তিনি ফিরে যাচ্ছিলেন, তিনি বলছেন সরাসরি যে তাকে ভোটার কার্ড কে করে দিয়েছে জানেন? জানেন? তৃণমূল নেতা করে দিয়েছে। তৃণমূল নেতা ভোটার কার্ড করে অমল বাবু তার হাতে তুলে দিয়েছেন, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডও দিয়েছেন, এমনটাই অভিযোগ। শুধু তাই নয়, থাকতে দিয়েছেন, খেতে দিয়েছেন, কাজ দিয়েছেন। আর এই 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 হাকিমপুর চেকপোস্টে দাঁড়িয়ে মিঠু মোল্লা বলছেন যে তিনি ভোটও দিয়েছেন এ বাংলায়, একবার নয় অনেকবার। শুনুন। অল্লেখ সেক্টর 5 ওখানে থাকতেন? হ্যাঁ। কিসের কাজ করতেন? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি মানে কলকাতাতেই থাকতেন নাকি বাইরে বাইরেও যেতে হতো? দিল্লি, কেরালা? কলকাতাতেই। কতদিন ছিলেন ওখানে? 8 বছর। 8 বছর? কোন রাস্তা থেকে এসেছিলেন? বাংলাদেশ। না, এসেছিলেন কোন রাস্তা থেকে? বাংলাদেশে কোথায় বাড়ি? ধামাখালি থেকে এসেছিলাম। আর বাড়ি হচ্ছে বাংলাদেশ, আপনার ইউনিয়ন আটলিয়া। ইউনিয়ন আটলিয়াতে এসেছিলেন ধামাখালি মানে সন্দেশখালি রাস্তা হয়ে? কে নিয়ে এসেছিল? দালালে। কে বানিয়ে দিল আপনাকে এই কার্ডটা? এটা সরকারের ঘর থেকে। সরকারের ঘর থেকে? সরকার বানিয়ে দিল ভোটার কার্ড? হ্যাঁ, এটা সরকারের ঘর থেকে এসে ডাইরেক্ট। কার কাছে গেলেন ফার্স্টে? ওই যে ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম, ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে। কাকে দিলেন ফর্মটা ফিল আপ করে? ওই আমাদের ওখানে যে আপনার ওই যারা দিয়েছিল ফর্ম, এখন তো থাকতে পারছি না যেহেতু বাপ দাদার আমলের নাম নেই, ওই জন্য এখন বাংলাদেশে ফিরে। ফার্স্টে কার কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার ভোটার কার্ড দাও? ওখানে ওই আমাদের যে কাউন্সিলর আছে ওর কাছে, মানে আমাদের ওখানে যে ছিল কাউন্সিলর ওর কাছে। কি নাম মনে আছে? অমল 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 মন্ডল না দাস মনে না? অমল দাস, তাই তো? হ্যাঁ। ওনার কাছে গিয়ে বললেন যে ভোটার কার্ড বানিয়ে দিতে। উনি জানতেন আপনার বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। অমল সর্দার কোথায়? সল্টলেকে এসে আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস তাকে খুঁজে বার করলেন এবং তারপর দেখা গেল এই অমল সর্দার বলছে যে না, আমি এটা চিনি বটে, কিন্তু আমি ভোটার কার্ড করে দিইনি। কিন্তু সত্যিটা কি? অমল সর্দার কি বলছেন শুনুন। এই ব্যক্তিকে চেনেন? মিঠু মোল্লা। মিঠু মোল্লা, হ্যাঁ, ওই তো বললাম তো। চেনেন? হ্যাঁ চিনি। রাজনৈতিক দিক থেকে আমি বলবো, আমি আজও পর্যন্ত ওদের কোনো ডকুমেন্টস তৈরি করিনি, কোনো রকম সরকারি নথি তৈরি করার জন্য কোনোদিন আসেনি আমার কাছে। তার যে অভিযোগ সেটাকে মিথ্যে বলবেন? হ্যাঁ, একদম তো মিথ্যে।